আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মোস্ট পপুলার একটি প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। প্রজেক্টটির নাম হচ্ছে ক্যাট গোল্ড মাইনার। ওকে, তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা টেলিগ্রাম মাইনিং বট। সো আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু টেলিগ্রাম বট মাইনিংটা খুবই ট্রেন্ডিংয়ে আছে এবং এটা কিন্তু খুবই ভাইরাল। তো সেই সাথে আজকে আমি এমন একটি প্রজেক্ট শেয়ার করব যেটাকে সরাসরি টন সাপোর্ট করতেছে, সেই সাথে সরাসরি বিটগেট ওয়ালেট সাপোর্ট করতেছে। শুধু তাই নয়, বিটগেট ওয়ালেটে তাদের ইভেন্টও চলতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি পোস্ট করেছি। এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। সেই সাথে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবার আগে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আপডেট করে থাকি, তারপরে কিন্তু আমরা ভিডিও পাবলিশ করি। ওকে, তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পোস্ট শেয়ার করেছি পোস্টটিতে, এবং এখানে আমি সব কিছু দিয়ে রাখছি। তো দেখেন, এখানে আমি কিন্তু দিয়ে রাখছি জয়েন লিঙ্ক, সেই সাথে দিয়ে রাখছি ইভেন্ট লিঙ্ক। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন আমরা এখানে কিভাবে জয়েন করব সেই প্রসেস দেখাবো, তারপরে আমরা কিভাবে আমাদের কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো দেখাবো। এরপরে কিভাবে ইভেন্টে কাজ করতে হবে, ইভেন্টে কেমন প্রাইস পুল রয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, এবং কি সেই সাথে প্রজেক্টটা কবে নাগাদ মার্কেটে আসবে বা কবে নাগাদ আসতে পারে, কবে নাগাদ আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো বা উইথড্র করতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভিউয়ার্স, এখন আমি চলে যাব হচ্ছে সরাসরি এই জয়েন লিঙ্কে। তো জয়েন লিঙ্কের উপরে ক্লিক করব। জয়েন লিঙ্কের উপরে ক্লিক করলে দেখেন আমাদের সামনে এটা ওপেন হবে। তো ভিউয়ার্স, আমি অলরেডি কিন্তু জয়েন ছিলাম, এই জন্য আমার এত প্যারা নাই, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, মানে একদম স্টার্ট যেটা সেটা চলে আসছে। তো আপনাদের হয়তো এখানে অন্যরকম আসতে পারে। তো সিম্পলি কী করবেন, এই যে এখানে যে প্লে বাটন রয়েছে, মানে স্টার্ট লেখা আসবে। তো স্টার্ট লেখাতে ক্লিক করার পর এরকম প্লে বাটন আসবে বা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে প্লে বাটন আছে না, প্লে বাটনের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো প্লে বাটনের উপরে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে। লোড নেওয়ার পরে মূলত মেইন যেই মাইনিং যে পেজটা সেটা আমাদের সামনে ওপেন হবে। তো জাস্ট ওপেন হচ্ছে, কয়েকটা সেকেন্ড ওয়েট করতেছে। ওকে, হ্যাঁ ভিউয়ার্স, তো মোটামুটি পেজটা লোডিং স্টার্ট হয়ে গেছে, চলে আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার একটি একটা নোটিফিকেশন আসছে যে আমার 1.26 ট্রিলিয়ন আর কি আমার আর্ন হয়েছে পয়েন্ট, সেটা কালেক্ট করতে হবে। তো আমি এখানে সিম্পলি কালেক্ট করে নিচ্ছি, এখানে কালেক্ট বাটনে ক্লিক করে। তো কালেক্ট হয়ে গেছে, উপরে কালেক্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা মাইনিং করে যেটা পাবো সেটা হচ্ছে গোল্ড পয়েন্ট পাবো। ঠিক আছে, এখানে আর আমরা এই গোল্ড পয়েন্ট পাবো, সেই পাশাপাশি আমরা এখান থেকে আসলে অ্যাকচুয়ালি মানে নেটিভ যে কয়েন বা টোকেনটা আমরা পাবো সেটা হচ্ছে ক্যাট জিএম। ঠিক আছে, এই যে ক্যাট জিএম, এই টোকেনটা মূলত আমরা পাবো। তো আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত পরে বলতেছি। তার আগে আমরা বলি, এই যে দেখেন, এই যে ফ্লোর, এটা হচ্ছে পুরো একটা ফ্লোর। ঠিক আছে, এই উইন্ডোটা হচ্ছে পুরো একটা ফ্লোর। এখানে অনেক কিছু বলার বোঝার বিষয় আছে। আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তো ভিউয়ার্স, এটা হচ্ছে পুরোটা একটা ফ্লোর। তো প্রথম ফ্লোরটা হয়তো এরকম থাকবে না, মানে যখন আপনার ওপেন হবে তখন কিন্তু এরকম একটা পেজ আপনার থাকবে না, বা এরকম উইন্ডোটা থাকবে না। উইন্ডোটা থাকবে অন্যরকম, এবং আপনার এখানে লেভেলও কম থাকবে। সেম লাইক আমার এটা হচ্ছে ফ্লোর হচ্ছে 4 থেকে 5 নম্বর ফ্লোর, আমার যতটুকু মনে পড়ে আর কি, 4 থেকে 5 নম্বর ফ্লোর। তো ভিউয়ার্স, এই ফ্লোরগুলোর বিষয়টা আমি বলি। দেখেন, যখন আপনি ওপেন করবেন তখন আপনার এই ফ্লোর থাকবে হচ্ছে একেবারে প্রথম ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোর। যে ফ্লোরে আপনার হয়তো বা সব মিলিয়ে টোটাল লেভেল থাকবে হচ্ছে 3টা 4টা অথবা 5টা থাকতে পারে। যত আপনি লেভেল আপগ্রেড করবেন, আপনার ফ্লোর আপগ্রেড করবেন, তত বেশি আপনার লেভেল বাড়বে। এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে লেভেল দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে 5 নম্বর লেভেল। এই যে দেখেন, এখানে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার দেওয়া আছে, এটা 4 নম্বর লেভেল। এই যে এই লেভেলগুলো মনে করেন যে আপনি দেখতে পাবেন যে যত আপনি আপনার ফ্লোর আপগ্রেড করবেন তত আপনার লেভেল বাড়তে থাকবে। তো দেখেন, আমি একটা জিনিস বুঝে আপনাদেরকে, যদি আপনি ফ্লোর আপগ্রেড করতে যান সেক্ষেত্রে আপনার কিছু পরিমাণ পয়েন্ট লাগবে। সেটা হতে পারে এই গোল্ড পয়েন্ট, সেটা হতে পারে এই ক্যাট জিএম পয়েন্ট। এই যে যেমন আমি মনে করেন যে হয়তো 5 নম্বর ফ্লোরে আছি, এখন যদি আমি নেক্সট ফ্লোরে যাইতে চাই তাহলে আমি চাইলে এই ক্যাট জিএম দিয়ে আমি 50টা ক্যাট জিএম খরচ করে আমি কিন্তু পরবর্তী ফ্লোরে যাইতে পারি, অথবা 624 মিলিয়ন এই গোল্ড টোকেন দিয়ে, ঠিক আছে, যে গোল্ড টোকেন দিয়ে আমি চাইলে কিন্তু এই ফ্লোরটাকে পরিবর্তন করে মানে আপগ্রেড করতে পারি। ঠিক আছে, তো আপগ্রেড করলে এমন হতে পারে যে এখন আমার এখানে ফ্লোর সংখ্যা দেখাইতেছে মোট 60টা, যদিও প্রথম দুইটা হচ্ছে, এই যে দেখেন প্রথম দুইটা হচ্ছে 0। ঠিক আছে, এই দুইটা লেভেল হচ্ছে 0 লেভেল, এই দুটো লেভেলের কোনো নেই, এই দুটো হচ্ছে 0 লেভেল। আর বাকি যে 5টা লেভেল আছে এই লেভেল হচ্ছে 5টা। ঠিক আছে, মোট হচ্ছে 7টা লেভেল। তো এখন যদি পরবর্তী ফ্লোর যদি আমি আপগ্রেড করি এখান থেকে, তাহলে হয়তো বা আমার এখানে লেভেল সংখ্যা বেড়ে যাইতে পারে। লেভেল সংখ্যা বাড়বে কি, যেমন ধরেন এখানে 5টা আছে, তখন 6টা অথবা 7টা হয়ে যাইতে পারে। ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে ফ্লোর আপগ্রেড করার
মূল বিষয়। যদি আপনি ফ্লোর আপগ্রেড করেন তাহলে আপনার এই যে মাইনিং যেই ইয়াটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ আপনার লেভেল যত বাড়বে তত আপনার মাইনিং বৃদ্ধি পাবে। এবার আসি লেভেল আপগ্রেড করার বিষয়টা বুঝাই। ধরুন যে এখানে লেভেল আপগ্রেড করলে আমরা দুইটা দিকে উপকৃত হব। একটা হচ্ছে আমাদের লেভেল আপগ্রেড করলে আমাদের মাইনিং স্পিড বৃদ্ধি পাবে, আর 2 নম্বর হচ্ছে আমরা এই ক্যাডজিএম বেশি বেশি কালেক্ট করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এই যে এই জায়গাটাতে যদি আমরা শুধু পয়েন্ট কালেক্ট করি, এই গোল্ড পয়েন্ট, আমাদের 4 আনারও ফায়দা নেই। এবার বলতে পারেন ভাই তাহলে এত কষ্ট করে মাইনিং করে কী লাভ? হ্যাঁ ভাই, মাইনিং করে কী লাভ আমি সেটাই বুঝাইতেছি। ধরুন যে আপনি যত লেভেল বাড়াবেন তত আপনার মাইনিং স্পিড বাড়বে, তত আপনার কয়েন বেশি পাবেন। হ্যাঁ, এবার এই কয়েনগুলো দিয়ে আমাদের যে মূল যে কাজটা সেটাই এখন আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরেন এই যে এখানে আমি ধরেন যে এখান থেকে আমি যে কোনো একটা লেভেল আমি বাইছে নিই। যেমন ধরেন যে আমি নাম্বার 1 লেভেলটা একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমার নাম্বার এই যে লেভেল 1 যেটা রয়েছে, এই যে লেভেল 1, এটা দেখেন এখানে আমি 100 পর্যন্ত লেভেল কমপ্লিট করছি। এখন ধরেন যে আমি এটাকে আরও 10 গুণ বাড়াইতে চাচ্ছি বা 50 গুণ বাড়াইতে চাচ্ছি। সিম্পল আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে আমাদের মেন বোঝার বিষয়, ঠিক আছে? এবং এই লাইনটার মধ্যে দেখেন 5টা কি ক্যাডজিএম আমাদেরকে দেখাচ্ছে। এবার আসেন এটা যদি আমি আপগ্রেড করি, এই যে নিচে আপগ্রেডের যেই বাটনটা আছে আপগ্রেড করি, তাহলে দেখেন আমার এখানে 1x অর্থাৎ আমার বর্তমানে 100 আছে। এখন আমি যদি এক যদি আরও বাড়াই লেভেল, ধরুন যে 101 লেভেল হবে, সেক্ষেত্রে আমার এখানে কত 25 মিলিয়ন আমার চাচ্ছে। এই যে দেখেন 25 মিলিয়ন আমার গোল্ড পয়েন্ট লাগবে। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে এই 10x করি অর্থাৎ 110 করি, দেখেন এই যে 10x-এ দিই, তাহলে দেখেন এখান থেকে খেয়াল করেন আমার লাগবে কত 434.56 মিলিয়ন গোল্ড কয়েন। এবং এখানে খেয়াল করবেন এই জায়গাটাতে দেখবেন যে ইয়েলো রেড যে লাইনটা, ইয়েলো লাইনটা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। এই যে দেখেন এই জায়গাটা এটা ভরাট হবে, ঠিক আছে? এই কালো আবরণটাকে ভরাট করবে। এই যে দেখেন আমি যদি এখন 50x দিই, ওই দেখছেন এই দেখেন এই জায়গাটা ভরাট হচ্ছে, এই জায়গাটা ভরাট হচ্ছে, ঠিক আছে, ইয়েলোটা। তো যখনই মনে করেন যে এই পুরো ইয়েলো এটা দিয়ে যখনই আপনার এই পুরো লাইনটা কভার হয়ে যাবে, অর্থাৎ পুরোটা যখন কভার হয়ে যাবে, বুস্টিং করা হয়ে যাবে, অর্থাৎ বুস্টিং করা হয়ে গেলে যদি আপনি ধরেন যে বুস্টিং করে ফেলেন, পুরো লাইনটা কমপ্লিট করেন, তখনই গিয়ে আপনি এই 5টা এখানে যে 5টা যে ক্যাডজিএম আছে সেটা আপনি পাবেন। এবং এটা পাওয়ার পরে এটা কোথায় যোগ হবে? এটা যোগ হচ্ছে গিয়ে এই জায়গাতে, এই জায়গায় যোগ হবে, এই ক্যাডজিএমে এখানে যোগ হবে, ঠিক আছে? এবার আসেন আমি যদি লেভেল 2 বিষয়টা একটু খেয়াল করি, লেভেল 2টা যদি দেখাই, এখানে লেভেল 2, এই লেভেল 2টা যদি দেখাই, তাহলে দেখেন এই লেভেল 2-র উপরে ক্লিক করছি। এবার দেখেন লেভেল 2টা কিন্তু এখানে সেমই একই রকম। এখানে 50x যদি আমি বাড়াই তাহলে আমার এতটুকু দেখাচ্ছে। আমি যদি 10x বাড়াই, দেখেন উপরে খেয়াল করেন ইয়েলো আকারটা, এই জায়গাটা খেয়াল করবেন, দেখেন কমে যাবে যদি 10x-এ আনি। এই যে দেখেন 10x আনছি, দেখছেন কমে গেছে। তো এই জায়গাটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এই লাইনটা আমি যত কমপ্লিট করতে পারবো তত আমার এখানে ক্যাডজিএমটা আমরা আর্ন করতে পারবো। এই যে দেখেন এখানে ক্যাডজিএম হবে, 5টা ক্যাডজিএম আমি পাই যাব যদি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করি, অর্থাৎ বুস্টিং অর্থাৎ লেভেল আপগ্রেড করি। তাহলে বোঝা গেল যে লেভেল আপগ্রেড করার বিষয়টা কি। অ্যাকচুয়ালি লেভেল আপগ্রেড করতে পারলে হবে কি, আমরা প্রতিটা এই লাইন যখনই কমপ্লিট করবো তখনই আমাদের এই ক্যাডজিএম আমাদেরকে 5টা 10টা 20টা এভাবে দিবে। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে যেগুলো 0 লেভেল রয়েছে, এই যে দেখেন 0 লেভেলের যে 2টা আমাদের সামনে লেভেল রয়েছে, দেখেন একটা আমি করছি কত 150 লেভেলে গেছি, আরেকটা হচ্ছে 100 লেভেলে গেছি। এবার আমি যদি এখান থেকে যে কোনো একটা যদি ওপেন করি, ধরুন যে আমি প্রথমটা ওপেন করলাম, এটা ওপেন করি, তো দেখেন এখানে ওপেন করার বিনিময়ে দেখেন এই লেভেলটা থেকে আমরা সবচেয়ে বেশি পাবো, মানে 20টা ক্যাডজিএম পাবো। মানে 20টা ক্যাডজিএম হচ্ছে এই পুরো লাইনটা যখন আমরা কমপ্লিট করবো তখন। তো আমরা দেখলাম যে নিচেরগুলো আমরা কম পাচ্ছি, উপরের 2টাতে সবচেয়ে বেশি পাচ্ছি। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো উপরের 2টাই আমরা সবসময় আপগ্রেড করার জন্য। তাহলে কি হবে, আমাদের ক্যাডজিএম আমরা বেশি পাবো। মানে আমরা যত লেভেলটা আপগ্রেড করবো তত আমরা ক্যাডজিএমটাও বেশি পাবো। এই উপরের 2টা আমি এটা তো দেখাইছি, আরেকটাও দেখাই, এই 2 নম্বর যেটা আছে এটাও দেখাই, এটাও দেখছেন 20টা করে পাবেন, ঠিক আছে? এখানেও 20টা করে পাবেন যদি আপনি পুরো লেভেলটা কমপ্লিট করেন, তাহলে এখানেও 20টা ক্যাডজিএম পাওয়া যাবে। আবার আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে কি, এই লেভেলগুলো যত উপরের লেভেল তত আমার আপগ্রেড করতে খুব কম পয়েন্ট লাগবে। হ্যাঁ, যত নিচের লেভেলগুলো রয়েছে সেগুলো আমাদের আপগ্রেড করতে মনে করেন তত বেশি আমাদের গোল্ড পয়েন্ট লাগবে, ঠিক আছে? গোল্ড পয়েন্ট লাগবে, ঠিক আছে? এইগুলো আমাদের আর বেশি গোল্ড পয়েন্ট লাগবে। তো এইগুলোতে গোল্ড পয়েন্ট লাগলেও আবার দেখা যাচ্ছে যে আমাদের এই যে দেখেন যদি ওপেন করি, দেখেন পয়েন্ট আমাদের ক্যাডজিএমটাও কম দিচ্ছে। এই যে দেখছেন ক্যাডজিএম মাত্র 5টা করে দিচ্ছে। তার মানে বোঝা গেল যে একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, আপনারা যদি বেশি পয়েন্ট কালেক্ট করতে চান তাহলে নিচেরগুলো আপনাদেরকে লেভেল আপগ্রেড করতে হবে। আর আপনি যদি ক্যাডজিএম শুধুমাত্র ক্যাডজিএম আপনার টার্গেট থাকে তাহলে কম পয়েন্ট হয়তো একটু কম পাবেন পয়েন্ট, তারপরও লেভেল আপগ্রেড যদি উপরেগুলো করেন, এই উপরেগুলো যদি করেন
এই উপরেরগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার যে ক্যাডজিএম যে পয়েন্টটা সেটা কিন্তু আপনি বেশি পাবেন, অর্থাৎ আপগ্রেড বেশি করলে এই লেভেলটা যখন আপনি আপগ্রেড করবেন, ঠিক আছে, যে দেখেন যখন আপনার এই লেভেলটা আপগ্রেড হবে তখন আপনি মনে করেন যে 20টা করে ক্যাডজিএম পাবেন। আমরা এই যে এখানে এত কষ্ট করে মনে করেন যে মাইনিং করতেছি, ক্যাডজিএম কালেক্ট করতেছি, এবার আমরা এটা মানে কবে নাগাদ পাবো বা কীভাবে পাবো এই বিষয়টা সম্পর্কে এবার একটু জানার চেষ্টা করি। তো এর জন্য সরাসরি চলে যাবো হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, অবশ্যই আপনারা এখানে আপনাদের যে টন যেই ওয়ালেটটা রয়েছে সেটা এখানে মানে সাইন ইন করবেন, অর্থাৎ এখানে কানেক্ট করবেন। এটা হচ্ছে ওয়ালেট বাটন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টিং করা আছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে কানেক্টিং করা আছে। তো ভিউয়ার্স, এবার আরেকটা বিষয় আপনাদেরকে এখানে দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে আমি একটু পরে আর কি তাদের ওয়েবসাইটে যাচ্ছি, তার আগে এখানে আরও কিছু বিষয় আছে সেগুলো দেখাই। যেমন এখানে আছে হচ্ছে আপনার যে সেটিং বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু তাদের একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, সেটা বন্ধ করার জন্য এই যে এটাকে অফ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে, অফ হয়ে যাবে। আবার চাইলে অন করতে পারেন, ঠিক আছে, তো আমি তো অন করব না। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে ইয়া আছে একটা, আপনার রেফার একটা ইয়া আছে, অপশন রয়েছে। এই রেফার অপশনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার মানে ডাউনলাইন যারা কয়জন আছে সেটা দেখাবে। তো দেখেন আমি এই পর্যন্ত আমার এই ডাউনলাইনে যারা কাজ করছে তারা এখানে দেখতে পাচ্ছেন বেশি না, এখানে মানে 6 থেকে 7 জন হবে, হয়তো 7 জন হবে। তার মধ্যে অ্যাক্টিভলি কাজ করতেছে হচ্ছে এই ভাই, ঠিক আছে, তারপরে কাজ করতেছে যে এই ভাই, এরপরে কাজ করতেছে হচ্ছে এই ভাই, আর ইনিও মোটামুটি একটু কাজ করতেছে। তো দেখা যাচ্ছে যে টোটাল 4 জন মনে হয় অ্যাক্টিভ। তো এখানে অ্যাক্টিভ মূলত 4 জন না, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে 3 জন, ঠিক আছে, অ্যাক্টিভ মেম্বার 3 জন দেখাচ্ছে। তো যাই হোক, এখানে যত বেশি অ্যাক্টিভ মেম্বার দেখাবে তত বেশি আপনার মনে করেন যে বা কাজ করবে তত বেশি আপনার পয়েন্ট কালেক্ট হবে, এবং কি একজন রেফারের বিনিময়ে আপনি 3 করে আপনার ইয়া হবে, আপনার ক্যাডজিএম আর কি যোগ হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি সোলার সিস্টেম। তো সোলার সিস্টেমটা কি সেটা একটু এবার আমরা দেখে আসি, ঠিক আছে। সোলার সিস্টেমটা হচ্ছে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে আপনার সোলার ব্যালেন্স দেখাচ্ছে, এই যে প্রসেসিং আছে 0, সোলার ব্যালেন্সও 0, এবং এখানে সব কিছু 0, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয়, সেটা হলো কি, এই যে এখানে ভালো করে পড়েন, এটা কি বলছে, বলছে যে রেওয়ার্ড 10% অফ ইওর ফ্রেন্ড পারচেস, অর্থাৎ এটা আমি একটু ক্লিয়ার করি। এখানে মূলত বিষয়টা হচ্ছে ধরুন যে আমি ব্যাকে আসি, এরপরে বোঝাই। ধরেন যে এই জায়গাটা যদি আমি ক্লিক করি, এই জায়গাটা যদি আমি ক্লিক করি তাহলে আমি বুঝতে পারবো। ক্যাডজিএমে ক্লিক করছি, দেখেন এটা হচ্ছে একটা শপ। তো এখন আপনার কোনো ফ্রেন্ড, ঠিক আছে, আপনার কোনো ডাউনলাইন যদি এখান থেকে পারচেস করে, ঠিক আছে, যেটাই পারচেস করুক, যদি পারচেস করে এখান থেকে কিন্তু যা পারচেস করবে তার ডাবল কিন্তু পাবে। অর্থাৎ যদি সে ধরেন যে এখান থেকে যদি এই যে এটা যদি পারচেস করে, যেমন এটা এই যে দেখাই দিই, এটা যদি পারচেস করে, ধরুন যে 99 সেন্ট দিয়ে 300 ক্যাডজিএম পারচেস করছে, তাহলে আবার 300টা কিন্তু বোনাস পাচ্ছে, তার মানে 600 পাচ্ছে। তো এবারে এখান থেকে যে প্যাকেজটা সে কিনবে সেই প্যাকেজের ডাবল পাবে। ক্লিয়ার? এবার আসেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এখান থেকে মনে করেন আপনার ফ্রেন্ডস যদি কেউ পারচেস করে, সেই পারচেসের বিনিময়ে আপনি এখান থেকে 10% মনে করেন যে কমিশন পাবেন, ঠিক আছে। এরকমভাবে আর কি মূলত এখানে বিষয়টা ক্লিয়ার করে মানে বুঝাইছে, ঠিক আছে, এটাই। তো এখান থেকে আপনি আবার এই যে উইথড্র করার জন্য এই যে রিকোয়েস্ট উইথড্রল, এখানে যদি ক্লিক করেন দেখাই দিই আপনাদেরকে কত পরিমাণ হলে উইথড্র করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আপনি মনে করেন যে মিনিমাম হচ্ছে এখানে দেখাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে 300 ক্যাডজিএম রিকোয়ারমেন্ট, এবং কি আপনার কি বলে 1.63 টন রিকোয়ারমেন্ট, মানে এর পরিমাণ হলে আর কি আপনি উইথড্রটা করতে পারবেন। তো আমার এখানে কিন্তু 0 দেখাচ্ছে, আমার ওইরকম কোনো পার্সন নাই বা নাই, ঠিক আছে। তো এটা মূলত দেখাইলাম। এরপরে আসি, ব্যাকে আসি। মোটামুটি এখানে যেই বিষয়গুলো ছিল সেটা মোটামুটি আমি দেখাই দিলাম। এবার আসেন লেভেল আপগ্রেডের বিষয়টাও দেখাই দিছি। এরপরে আসেন এই যে দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক থাকবে, আমি এটা একটু দেখাই দেবো। তার আগে আমি এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি। আপনারা যদি কোনো তাদের নিউজ সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে এই যে একটা লেখা আছে নিউজ, একটা লোগো রয়েছে, নিউজ লোগোর উপরে ক্লিক করলে সকল প্রকার আপডেট এখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা দেখাইলাম না, এখন আমি দেখাবো হচ্ছে সরাসরি এই যে এইটা, ঠিক আছে। তো এই টাস্কগুলো, সোশ্যাল টাস্কগুলো আমরা কীভাবে মানে কমপ্লিট করবো সেটা সম্পর্কে এবার একটু ধারণা দেই। তো এখানে ক্লিক করছি, করার পরে দেখেন এখানে
আপনার যতগুলো বা আমার যতগুলো মনে করেন যে ক্যাট জিএম আছে সেটা এখানে শো করবে, ঠিক আছে। এখানে কতগুলো ক্যাট জিএম আছে আমার 1815টা। তো দেখেন এখানে নিচে অনেকগুলো টাস্ক রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু দুইটা ভাগে টাস্ক রয়েছে। একটা হচ্ছে ডেইলি, এই যে দেখেন এখানে লেখা আছে ডেইলি। তো ডেইলি টাস্ক এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8টা টাস্ক আছে, ঠিক আছে। এরপর আছে সোশ্যাল টাস্ক। আচ্ছা এই যে দেখেন, এক মিনিট, এই যে দেখেন সোশ্যাল টাস্ক, এই যে সোশ্যাল টাস্ক। তো ভিউয়ার্স এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। তো আমি মোটামুটি সবগুলো কমপ্লিট করছি, বাট আমার নিচে যে 3টা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয় নাই। এই 3টার মধ্যে এই যে যেমন এইটা আমার কমপ্লিট করা আছে, তাও আমাকে পয়েন্ট দেয় না। এটা প্রিমিয়াম যারা তাদের জন্য এটা বাদ। আর এটাও আমার মনে করেন যে কমপ্লিট করা আছে, আমাকে পয়েন্ট দিচ্ছে না। এই দুটো আমার কাজ করতেছে না আমার এখানে, বাট আপনাদের করলে ভালো। আপনারা মনে করেন যে 100 আর হচ্ছে 120 পয়েন্ট আপনারা, মানে 20 পয়েন্ট না, 120টা ক্যাট জিএম আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমার যেহেতু এটা হচ্ছে না, এই জন্য আমি এটা রিসিভ করতে পারতেছি না। আর প্রিমিয়ামটা তো আমার নাই, প্রিমিয়াম যাদের তারা 200 পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এরপরে বাকি যেগুলো আছে রিটুইট, পোস্ট, ফলো করা ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। এর মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই। এই যে দেখেন সোশ্যাল টাস্কে এই যে একটা ইয়া রয়েছে বিটগেট, মানে এই যে এটা আমি দেখা দিতেছি, এই যে এটা হচ্ছে ইভেন্টের, অর্থাৎ যারা মানে এই ক্যাট গোল্ড মাইনার যে এই বিটগেট ওয়ালেটের সাথে যে একটা ইভেন্ট রাখছে বা পার্টনারশিপ মানে গিভওয়ে রাখছে সেইটা। যেমন ধরেন আপনি যদি বিটগেট ওয়ালেট থেকে সরাসরি যদি কানেক্ট করেন বা সাইন ইন করেন বা চেকিং করেন, দেখেন এখানে লেখা আছে একটা বিষয়, সেটা ভালো করে পড়েন। ক্যাট গোল্ড মাইনার কোলাব উইথ বিটগেট ওয়ালেট, অর্থাৎ ক্যাট গোল্ড মাইনার কোলাবোরেশন করছে কার সাথে, বিটগেট ওয়ালেটের সাথে। অর্থাৎ এটা হচ্ছে বিটগেট ওয়ালেটের ইভেন্টের, ঠিক আছে, ইভেন্টের যে সাইন ইনটা সেইটা, ঠিক আছে। তো এই টাস্কটা আপনার যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনি মনে করেন যে বিটগেট ওয়ালেটে যে ইভেন্টটা চলতেছে সেইটার সাথে আপনি সম্পৃক্ত, অর্থাৎ আপনি পার্টিসিপেট আছেন। বুঝতে পারছি। আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনি বিটগেট ওয়ালেটের ইভেন্টে জয়েন করতে গেলে আপনার টন সামথিং, অর্থাৎ প্রতি মানে সাইন ইনে আপনার হয়তো বা 1 থেকে 2 সেন্টের মতো আপনার টন খরচ হবে, এটা মাথায় রাখবেন। তো আপনি মিনিমাম যদি $1 যদি আপনার ওয়ালেটে রাইখা দিতে পারেন বা হাফ সেন্টও যদি আপনি রাইখা দিতে পারেন, তাও আপনি এই কাজটা অনায়াসে করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ সাইন ইনের বেলায়, চেকিংয়ের বেলায় আপনার 1 থেকে 2 সেন্টের মতো খরচ হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। ফ্রিতে কিন্তু হবে না, কানেক্টিং বা সাইন ইন যেটাই বলেন, ফ্রিতে কিন্তু হবে না। আপনার অবশ্যই টন গ্যাস ফি লাগবেই লাগবে, ওই 1 থেকে 2 সেন্টের মতো। তো ভিউয়ার্স আপনি মনে করেন ইভেন্ট থেকে জয়েন হতে পারেন অথবা এখান থেকে জয়েন হতে পারেন, যেখান থেকে জয়েন হন আপনার যদি বিটগেট ওয়ালেটটা কানেক্ট করা থাকে তাহলে আপনি কিন্তু ওই ইভেন্টে পার্টিসিপেট হতে পারবেন, ঠিক আছে, বা পার্টিসিপেট হয়ে যাবেন। তো আমি ইভেন্টেরটাও একটু পরে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এটা তো গেলই। এরপরে আসেন, এই যে দেখেন আজকে ডেইলি যে টাস্কটা রয়েছে, এখানে আমার কিন্তু ডেইলি টাস্ক আজকে একটাও কিন্তু দেখেন কালেক্ট করা হয়নি। আমি সিম্পলি এই যে দেখেন ডেইলি লগ ইন, এটার উপরে যদি আমি গোতে ক্লিক করি, এই যে ডেইলি লগ ইন, এটা যদি আমি গোতে ক্লিক করি, দেখেন আমার এটা এখন কমপ্লিট হয়ে যাবে। এবং দেখবেন উপরে আমার আছে কত, 1815, দেখবেন যেখানে 5টা যোগ হয়ে যাবে। যে দেখেন এখানে আমার 5টা ক্যাট জিএম দিয়ে দেবে, এগুলো কিন্তু মিস করা যাবে না। এই 5টা ক্যাট জিএম দিয়ে দেবে, দেখেন 20টা হয়ে গেছে, খেয়াল করছেন উপরে 20টা হয়ে গেছে। এরপরে দেখেন ডেইলি ইনভাইট 10, যদি আমি ডেইলি যদি 10টা ইনভাইট করতে পারি বা আপনারা যদি পারেন সেক্ষেত্রে কিন্তু 10টা ক্যাট জিএম পাবেন। এরপরে দেখেন এই আরেকটা ডেইলি রিয়্যাক্ট লেটেস্ট টুইট, অর্থাৎ তাদের টুইটার যে পোস্ট রয়েছে লেটেস্ট পোস্ট, সেটাতে মনে করেন যে রিয়্যাক্ট দিতে বলছে। তো এটা আপনি রিয়্যাক্ট দিলেও মনে করেন যে আপনি পাবেন, না দিলেও পেয়ে যাবেন। এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করছি, দেখেন ক্লিক করছি, একটা এই দেখেন অটোমেটিক হয়ে গেছে। আমাকে এখন টুইটারে যাইতে বলতেছে, বাট আমি টুইটারে যাব না, আমার কিন্তু অটোমেটিক যোগ হয়ে গেছে। যে দেখেন উপর 20 থেকে এখন 30টা হয়ে গেছে, দেখছেন 1830টা হয়ে গেছে। এরপরে দেখেন ডেইলি পারচেস 300। তো দেখেন এখানে ওই যে আমি একটা জিনিস বলছি আপনাদেরকে দেখাইছিলাম, যে কেউ যদি শপ থেকে যদি পারচেস করে সেক্ষেত্রে কিন্তু আপনার ডাউনলাইন হলে আপনি মানে বেনিফিটেড হবেন। আর যদি সে যদি পারচেস করে মনে করেন যে, বা আপনি নিজে যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনি ওই যে 300 জায়গায় 600 পাবেন, ওই যে 300টা আপনার বেশি বোনাস দেবে। এটা হচ্ছে একটা বিষয়। তো এটা মানে এটা করলে তো মনে করেন যে আপনি পাবেনই, সেই সাথে মনে করেন যে আপনি আবার এখান থেকে 300টা পাবেন। তাহলে কত দাঁড়ালো, 300 মানে 3 আর হচ্ছে 3 6 আর আবার এনে 3, এই 900টা আপনি পেয়ে যাচ্ছেন একসাথে, মানে এক ডিলে 3 পাখি হয়ে গেল গা। আচ্ছা এটা গেল। এরপরে দেখেন ডেইলি চেকিং, এই ডেইলি চেকিংটা হচ্ছে আপনার 50টা ক্যাট জিএম দেবে। তো আমি ডেইলি চেকিংটা আপনাদের সামনে লাইভ করে দেখাবো। এবং এখানে আছে কত, এখানে আছে হচ্ছে আপনার 1830টা, এখন হয়ে যাবে 1880টা যদি আমি এখন চেকিংটা করি। তাহলে আপনাদের সামনে এখন লাইভ চেকিং করুন, দেখেন লাইভ চেকিং করতেছি। তো ভিউয়ার্স এরকম আসবে। তো আমি বিটগেট ওয়ালেটটাকে চুজ করতেছি, একটা কনফার্মেশন আসবে। তো কনফার্মেশনটাকে আমি অ্যালাউ করে দিতে হবে বা কনফার্ম করে দিতে হবে।
তো দেখতে পাচ্ছেন যে সিগনেচারটা আসতেছে, লোড নিচ্ছে। তো দেখেন আমি এই যে কনফার্ম করে দিচ্ছি এবং কি আমার হয়তো ইয়াস আছে আর কি ফিঙ্গার, তো ফিঙ্গার দিয়ে দিলাম। অনেক সময় এটা ফেল্ড হয়ে যায়, দেখেন ফেল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো ফেল্ড হয়ে গেলে কোনো সমস্যা নাই, এটা আবার ব্যাকে গিয়ে আবার এটা করে দিতে হবে আর কি। এই যে দেখেন আমি এখানে চলে আসছি। অনেক সময় মানে ফেল্ড হলেও পরবর্তীতে সেটা নিয়ে নেয়, অটোমেটিক নিয়ে নেয়। এই যে দেখেন আমার এটা কনফার্মিং হয়ে আছে, তো এটা হয়তো বা নিয়ে নিবে। তো ভিউয়ার্স আমি মূলত দেখানোর চেষ্টা করেছি এটাই যে আপনার এখানে একটা সাইন ইনটা করতে হবে। সাইন ইনটা কমপ্লিট হয়ে গেলে তো দেখবেন যে আপনার এখানে যদি আপনার মানে গ্যাস ফিটা কাটে আর কি, তখন আপনি দেখবেন যে এখানে আপনার ইয়াটা ক্যাট জিএমটা যোগ হয়ে গেছে, ঠিক আছে। এটাই তো এরপরে মনে করেন এই যে রেটিং আর কি, এখানে যেটা রেটিংয়ের একটা বিষয় আছে, তো এগুলো আসলে শুধু টাচ করবেন আর 20টা ক্যাট জিএম যোগ হয়ে যাবে। এই যে দেখেন টাচ করছি, আমাকে একটা পেজে নিয়ে আসার চেষ্টা করবে, দেখেন এই যে পেজে নিয়ে আসার চেষ্টা করবে, বাট এখানে তো তাও করে নাই। এটা অটোমেটিক আমার এটা টিক চিহ্ন হয়ে গেছে এবং উপরে কিন্তু যোগ হয়ে গেছে 20টা। এই যে দেখেন 20টা যোগ হয়ে গেছে, 30টা ছিল, এখন আরও 20 যোগ হয়ে 50 হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার আসি, এই যে দেখেন এরপরে আরেকটা আসছে, সেটা হচ্ছে যে বিটগেট ওয়ালেট ডেইলি চেকিং। এবার আসেন বিটগেট ওয়ালেট ডেইলি চেকিং এটা ক্লিক করে দেখি কি হয়। আগেরটা তো কনফার্মিং করে রয়েছে, আচ্ছা দেখি। তো এই যে দেখেন বিটগেট ওয়ালেট ডেইলি চেকিংয়ের উপরে ক্লিক করলাম, এখানে এটা করলে কিন্তু আমাকে কটা দিবে, 60টা দিবে। এটার বিষয়টা এবার একটু ক্লিয়ার করি, এটা একটু অন্যরকম, আমি আবারও বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এটা একটু অন্যরকম। এটা যখন ক্লিক করবেন তখন এটা আপনার প্রথমে একদম প্রথম থেকে মানে প্রথম যেভাবে শুরু হয় স্টার্ট হয় আর কি, পেজটা ঠিক ওরকমভাবে পেজটা ওপেন হবে, ঠিক আছে। এরপরে দেখবেন যে চলে আসবে সরাসরি, দেখেন এই যে দেখেন সাইন ইন পেজে চলে আসছে। এবার আসেন এইখানে একটা বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে। এই যে দেখেন এখানে একটা লেখা লিখছে, এটা একটু ভালো করে পড়েন, এই লেখাটা একটু ভালো করে পড়েন, ঠিক আছে। এই লেখাটার উপরে একটু ভালো করে পড়েন, এটা কী বলছে, চেকিং at least 3 times using Bitget wallet to get GM reward and a chance to win from Bitget wallet 5000 yard of pool। আচ্ছা ভিউয়ার্স, এখানে তারা বলছে যে আপনি যদি একসাথে যদি 3বার, অর্থাৎ মিনিমাম যদি আপনি 3বার যদি বিটগেট ওয়ালেটটাকে মানে আপনি যদি ট্রানজেকশন, এই যে টানা যদি 3বার যদি আমি চেকিং করি বিটগেট ওয়ালেটটা, তাহলে আমি এখান থেকে 60টা কী পাবো, ক্যাট জিএম পেয়ে যাবো, ঠিক আছে। 60টা ক্যাট জিএম পেয়ে যাবো। সেই সাথে আমি এখানে ওই যে বিটগেট ওয়ালেটের যে ইভেন্টটা চলতেছে, সেই ইভেন্টের জন্যও কিন্তু আমি উইনের একটা চান্স আমার বেড়ে যাবে। এই জিনিসটা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের সামনে এটাকে কি কমপ্লিট করতেছি, দেখি কি হয়। আগের বার তো ফেল্ড হয়েছে, এবার কী হয় দেখি। চেকিংয়ে ক্লিক করলাম, কনফার্মিং উঠছে, এরপরে দেখেন এই তো বিটগেট ওয়ালেট শো করছে, তো বিটগেট ওয়ালেটে ক্লিক করলাম, হয়ে যাবে আশা করি। তো দেখেন সাকসেসফুল, তার মানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন এই যে এখানে লেখাই আসছে, একটু খেয়াল করেন, এই যে এখানে লেখা আসছে 60টা কিন্তু ক্লেমড, ঠিক আছে, ক্লেমড লেখা আসছে। তো এখন আমি চাইলে আরও ক্লেম করতে পারবো এখান থেকে, বাট এখন আর করবো না। এই যে দেখেন আমি যদি এখন এটা বাদ দিই, ঠিক আছে, আমি এটাকে বাদ দিই, যদি এই যে রিলোডে ক্লিক করি, দেখেন নতুন করে আবার ওপেন হবে পেজটা। এই যে দেখেন পেজটা ওপেন হয়েছে। এবার আমি যদি এই যে আসি এখানে, এই যে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চেকিংটা, এবং 60টা কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। এরপরে এই যে ডেইলি চেকিং, এটা এবার ক্লিক করব। এবার এটা একটু দেখি কী অবস্থা, ডেইলি চেকিংটা তখন হয় না, এবার দেখি, আশা করি এবার হয়ে যাবে, ঠিক আছে। তো বিটগেট ওয়ালেট চুজ করলাম, একটা সিগনেচার চাইবে, কনফার্ম করে দিতে হবে, কনফার্ম করে দিলাম। ফিঙ্গার চাচ্ছে, ফিঙ্গারটা দিয়ে দেই, ফিঙ্গার দিয়ে দিলাম, আশা করি এবার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবারও চলে যাচ্ছি মেইন মানে পেজে। তো দেখেন এটা লোড নিতেছে, একটু পরে হয়ে যায়, দেখেন চেকিং হয়ে গেছে এবং উপরে দেখেন দেখেন এই যে দেখেন আমার এখানে কিন্তু যোগ হয়ে গেছে। আগে ছিল 60টা, মানে 1850টা ছিল, পরে যোগ হয়েছে 60টা, এরপরে যোগ হয়েছে 50টা, ঠিক আছে। তো মোট হয়ে গেল 1960টা। তো দেখছেন যোগ হয়ে গেছে। এবং দেখেন যখন আপনি ডেইলি চেকিং করবেন, এই যে এখানে ডেইলি চেকিংটা যখন করবেন, এই ডেইলি চেকিং করলে এইখানে আবার অ্যাচিভমেন্টটা পূরণ হবে। এই দেখেন অ্যাচিভমেন্টের উপরে একটা চলে আসছে, এই যে একটা রেড একটা বাটন আছে। তো এই অ্যাচিভমেন্টের উপরে আসবেন, এই অ্যাচিভমেন্টে ক্লিক করবেন, অ্যাচিভমেন্টে আসছেন, দেখেন এখানে কি বলছে, কন্টিনিউয়াস চেকিং ইন
অর্থাৎ কন্টিনিউয়াস চেকিং ইন করার বিনিময়ে আপনার এখান থেকে রেগুলার বেসিসে যদি করেন তাহলে প্রথম দিন পাবেন 20টা, পরের দিন পাবেন 25টা, তৃতীয় দিন পাবেন 30টা, চতুর্থ দিন আজকে আমার চলতেছে, চতুর্থ দিন পাবো 35টা। এভাবে আমি সিরিয়াল বা মেনটেন করে যদি কাজটা করতে থাকি তাহলে পুরো 30 দিন আমি কিন্তু এভাবে পেতেই থাকবো, ঠিক আছে। তো এখন আমি এটার উপরে ক্লিক করতেছি, ক্লিক করলে দেখেন আরও 35টা যোগ হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে। এই যে দেখেন এখানে 35টা পাবো, এই 35টা এখানে যোগ হয়ে যাবে, খেয়াল করেন। এই যে ক্লিক করছি, দেখেন যোগ হয়ে গেছে, এখন 1995টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারাও চেকিং করলে পাবেন, ঠিক আছে। এরপরে নিচের দিকে যদি আসি, এই যে কী বলছে ক্যামুলেটিভ পার্সেস। তো ক্যামুলেটিভ পার্সেস এটা কি আসলে আমি বুঝি না, যাই হোক এটা পার্সেসের বিষয়। এরপরে ক্যামুলেটিভ ইনভাইটেশন, দেখেন ইনভাইটেশনের বিষয়টা একটু এবার বলি। এখানে আপনি যদি কাউকে ইনভাইট করেন, ইনভাইট করার বিনিময়ে যেমন ধরেন যে আপনি একজনকে ইনভাইট করছেন 10টা পাইছেন ক্যাট জিএম, আপনি যদি 2জনকে ইনভাইট করছেন তাহলে 20টা পেয়ে গেছেন। তারপরে আপনি যখন 5টা ইনভাইট করবেন তখন আপনি 30টা পাবেন। তো আমার এখন পর্যন্ত 10জন ইনভাইট ফ্রেন্ড হয় নাই, মনে হয় 7জন দেখাইছিলাম। যদি আরও 3জন জয়েন করে তারপর আমি এই 10 নম্বরের এটাও এই ইয়াটা পাবো আর কি। 10জন ইনভাইট করলে 50টা আমি মানে ক্যাট জিএম পেয়ে যাব, ঠিক আছে। এটাও আমার তখন হয়ে যাবে, এখানে আমি মানে ক্লিক করলে পেয়ে যাব। তো এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, দেখেন এখানে এবার একটা বিষয় বলি। যদি আপনার কোনো ডাউনলাইন প্রিমিয়াম পার্সন হয়ে থাকে, অর্থাৎ টেলিগ্রামে তার অ্যাকাউন্টটা ভেরিফাইড, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি 1জন করার বিনিময়ে আপনি পাবেন 100টা। তারপরে 2জন ফ্রেন্ড করার বিনিময়ে পাবেন হচ্ছে 180টা। এভাবে আর কি মনে করেন যে 5জন করলে পাবেন 400টা, 10জনকে করলে পাবেন হচ্ছে 640টা। এভাবে ক্যাট জিএম পেতে থাকবেন। এটা হচ্ছে আপনার ক্যাট জিএম আর্ন করার প্রসেস বা সিস্টেমগুলো, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই ফ্লোরের পুরোপুরি কাজ। তো এই ফ্লোরের যেই মানে উইন্ডোটা, এটা কিন্তু আমি আগেও বলছি, এটা লেভেল আপগ্রেড করলে মানে আপনার ফ্লোরটা আপগ্রেড করলে আপনি মনে করেন যে এখানে লেভেলগুলো বেশি পাবেন, ঠিক আছে। এই লেভেলগুলো আছে না, লেভেলগুলো আপনার ফ্লোরে আরও বেশি পাবেন। যেমন আমার এখন আছে 5টা, আমি যদি এখন লেভেল আপগ্রেড করি এখান থেকে, এই যে এখান থেকে যদি লেভেল আপগ্রেড করি আমি ক্যাট জিএম দিয়েও করতে পারবো, অথবা আমি গোল্ড কয়েন দিয়েও করতে পারবো, ঠিক আছে। তো যেটা দিয়ে আপনার ইচ্ছা আপনি করতে পারবেন। বাট আমরা এখানে আসি কিসের জন্য? এই ক্যাট জিএম এটাকে কালেক্ট করার জন্য, ঠিক আছে, এই ক্যাট জিএমটাকে কালেক্ট করার জন্য। তো আমরা কখনো ক্যাট জিএমটা আমরা ফুরাবো না, কারণ ক্যাট জিএমটাই হচ্ছে আমাদের মেন পুঁজি। এখান থেকে আমরা যদি ক্যাট জিএমটাকে যদি আমরা খরচ করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এয়ারড্রপ হিসেবে কম পাবো, ঠিক আছে। এয়ারড্রপ কিন্তু হেভি কম পাবো, কারণ আমরা এখানে যা পাবো এয়ারড্রপ পাবো। তো বেশ, চলুন আমরা তাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে বা অফিসিয়াল যে সাইটটা রয়েছে সেখান থেকে আমরা এবার একটু ঘুরে আসি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে পুরোপুরি আপনি এদের বিস্তারিত আরও কিছু জানতে পারবেন, যে এরা কবে নাগাদ আসতে পারে, কি আসে বিষয়। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, দেখাই দিই, এখান থেকে আমি সরাসরি চলে যাব হচ্ছে এই 3 ডট মেনুতে। 3 ডট মেনু থেকে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এই যে দেখেন তাদের অ্যাবাউট আস এই অপশনটাতে। তো এখানে আরও কিছু বেশ অপশন রয়েছে যেগুলো থেকে আপনারা আরও বেশি বিষয়গুলো মানে দেখতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাবাউট আসে ক্লিক করলাম, অ্যাবাউট আস থেকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখেন একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখানে আমি এত কিছু পড়বো না, আমি সিম্পলি দেখাই দেবো যে অ্যাকচুয়ালি এরা মূলত কবে নাগাদ কী হতে পারে, কি আসে বিষয়। যেমন এখানে বুইল্ড অন দ্য ওপেন নেটওয়ার্ক টন, অর্থাৎ টন কিন্তু তাদেরকে পুরোপুরি কিন্তু কি বলবো আর একেবারে পুরোপুরি সাপোর্ট করতেছে এবং টন নেটওয়ার্কে কিন্তু তারা আসতেছে। তো এখানে দেখেন এখানে একটা বিষয় আছে ম্যানেজার মাইনার, এদের জন্য কি আছে আসে বিষয়গুলো দেখে নিন, ঠিক আছে। এগুলো মানে এটাও বোঝার বিষয় আছে। তাদের একটা এনএফটি প্ল্যাটফর্ম হবে, সেটাও কামিং সুন। তারপরে দেখেন এই যে চ্যাট জিএম, এটা আমি গতকালকে একটা স্ক্রিনশটে আপনাদেরকে দেখাইছিলাম। এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, এই 3টা পয়েন্ট আমি একটু পড়ে শোনাই, এবং এটা কিন্তু কামিং সুনে আছে। এবং প্রথম পয়েন্টটা হচ্ছে ফায়ার লান্স উইথ ফিক্সড সাপ্লাই টোকেন। তো তারা মূলত খুবই কম মানে সাপ্লাই মানে ফায়ার লান্সে তারা আনতেছে। এবং তারপরে যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে ফ্যাসিলিটিস আপগ্রেড রিওয়ার্ডস অ্যান্ড ট্রানজ্যাকশনস। তারপরে 3 নম্বর যেটা রয়েছে আমাদের মেইন যেই মানে ফোকাসটা, সেটা হচ্ছে 3 নম্বর এই প্যারাটা বা 3 নম্বর এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের একেবারে মেইন, ঠিক আছে। তো এখানে কি বলছে যে বাই প্লেয়িং দ্য গেম অ্যান্ড আপগ্রেডিং মাইন্স প্লেয়ার্স ক্যান আর্ন ক্যাট জিএম। অর্থাৎ আমি এতক্ষণ জোরে যে বক করছি যে লেভেল আপগ্রেড করলে আমাদের কী লাভ,
লেভেল আপগ্রেড করার পর আমরা কি করতে পারবো। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে প্রথমেই বলে দেখাইছি যে লেভেল আপগ্রেড করার বিনিময়ে আমরা ক্যাট জিএমটা কালেক্ট করতে পারবো, অর্থাৎ ক্যাট জিএমটা কালেক্ট করার জন্যই আমরা লেভেল আপগ্রেড করবো। কারণ হচ্ছে লেভেল আপগ্রেড করলে আমাদের মাইনিং স্পিড বাড়বে, অর্থাৎ আমরা গোল্ড কয়েনটা বেশি পাবো এবং সেই গোল্ড কয়েনটা বেশি পাইলে আমরা আরও লেভেল বেশি আপগ্রেড করতে পারবো। আর লেভেল যত বেশি আপগ্রেড করতে পারবো এবং আমরা যখন ওই লাইনটাকে কমপ্লিট করতে পারবো তখন আমরা কিন্তু ক্যাট জিএম পাচ্ছি। তো বিশেষ করে 5টা পাচ্ছি এবং 20টা করে পাচ্ছি, এভাবে আমরা কিন্তু ক্যাট জিএমগুলো কালেক্ট করতে পারতেছি এবং আমরা এই ক্যাট জিএমটার জন্যই মূলত কিন্তু এত যুদ্ধ করতেছি। আসেন আমরা একটু নিচের দিকে আসি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের এফটি প্ল্যাটফর্ম, এটা আসবে। তো যাই হোক, এটা নিয়ে আমি কথা বলবো না। আমরা এবার কথা বলবো হচ্ছে এখানে দেখেন এই যে ক্যাট জিএম কি অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। একটা বিষয় এখানে বলি, এই যে দেখেন ক্যাট জিএম, এই যে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলছে। যেমন এখানে বলছে যে ক্যাট জিএম ইজ নট অ্যান ইনফিনিটি emission token and there is not an complex zero sum balancing equation typical of most web3 games. Is it the ultimate fire lance with 80% of the initial supply added to LP initially? অর্থাৎ তারা এটাই বুঝাইছে যে তারা ফায়ার লঞ্চের সময় পুরো 80% তারা লঞ্চ পুলে নিয়ে আসবে, ঠিক আছে, লঞ্চ পুলে রাখবে, ঠিক আছে। 80%ই তারা লঞ্চ পুলে রাখবে। তাহলে 80% যদি লঞ্চ পুলে রাখে তাহলে আর 20% বাকি থাকে। তো আমরা যে মাইনিং করতেছি, অ্যাকচুয়ালি আমরা যে পয়েন্ট কালেক্ট করতেছি আমাদের জন্য কী রাখছে, হ্যাঁ ভিউয়ার্স, সেটাও আমি আপনাদেরকে দেখা দিতেছি। এই যে দেখেন নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে সব কিছু তারা বলে দিয়েছে, এগুলো পড়ে নেবেন। এগুলো আমি আসলে এত কিছু পড়তে পারবো না, এখানে অনেক কিছু বলছে, ঠিক আছে, এখানে অনেক কিছু বলছে। তো রেওয়ার্ডের বিষয়টা, যেটা আমরা মাইনিং করতেছি, পাচ্ছি, কালেক্ট করতেছি ইত্যাদি, এগুলো এখানে বলেই দিছে, ঠিক আছে। তো এই যে দেখেন টোকোনমিক্সটার দিকে একটু খেয়াল করেন, এইখানেই হচ্ছে মূলত বোঝার বিষয়। এই যে দেখেন এখানে এই কালারটা এবং এই লাইনটা একটু পড়বেন, যেমন পার্টনারশিপ টিম, এই কালারটার সাথে এই কালারটা মিলে, তাহলে পার্টনারশিপ টিমকে তারা 5% দিবে। এরপরে এই যে দেখেন এই কালারটা, এই কালারটা দিকে খেয়াল করেন এবং কি এটার দিকে খেয়াল করেন, রেওয়ার্ডস মার্কেটিং, তাহলে রেওয়ার্ড মার্কেটিং যারা করতেছে তাদের জন্য 5% রাখছে, ঠিক আছে। এরপরে আসেন এই যে এই কালারটা একটু খেয়াল করেন, আর এটা খেয়াল করেন, ইয়ারড্রপ ইকোসিস্টেম, অর্থাৎ আমরা যারা এখানে মাইনিং করতেছি বা পয়েন্ট কালেক্ট করতেছি বা ক্যাট জিএম কালেক্ট করতেছি সেটা, তো এদের জন্য রাখছে হচ্ছে 10%, অর্থাৎ আমরা যারা এখানে কাজ করতেছি, মাইনিং করতেছি, পয়েন্ট কালেক্ট করতেছি তাদের জন্য মাত্র 10% রাখা হয়েছে। আর হচ্ছে এই লাস্টে অবশিষ্ট থাকলো হচ্ছে কি এলপি, অর্থাৎ এই এলপিতে অর্থাৎ লঞ্চ পুলে তারা 80% আনবে। এবং এটা কিন্তু কোথায় আনবে, এটা কিন্তু তারা টন প্ল্যাটফর্ম মানে টন ব্লকচেনের সাথে কিন্তু পার্টনারশিপ করছে এবং বিটগেট ওয়ালেটে কিন্তু তারা ইভেন্ট আনছে। দেখেন এখানেই মূলত তারা সকল পুরো বিষয়টাকে রাখছে। তো তারা এরকম একটা লঞ্চ পুল আনবে যেখানে হয়তো বা এরকম হতে পারে যে টন তারা একটা রিকোয়ারমেন্ট রাখবে, যে যেমন আমরা বাইন্যান্সে লঞ্চ পুল আনলে আমরা দেখি যে বাইন্যান্সের নেটিভ টোকেন বিএনবি, তো ওইখানে বলা থাকে যে এত পরিমাণ বিএনবি মানে হোল্ড করা থাকতে হবে, বা মিনিমাম রিকোয়ারমেন্টটা দিয়ে দেয় যে এত পরিমাণ আমাদেরকে বিএনবি হোল্ড করতে হবে এখানে পার্টিসিপেট করার জন্য বা এই লঞ্চ পুলে পার্টিসিপেট করার জন্য। তো তারাও এরকম একটা মনে করেন যে রিকোয়ারমেন্ট দিতে পারে হয়তো, তখন আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পার্টিসিপেট করতে পারবো তাদের লঞ্চ পুলে। ক্লিয়ার? তো দেখা যাচ্ছে যে এই মানে ক্যাট জিএমটাকে তারা 80%ই পুরো 80%ই তারা মূলত এই ইয়াতে দিয়ে দিতেছে, অর্থাৎ এই লঞ্চ পুলে তারা দিয়ে দিতেছে, আর শুধুমাত্র এয়ারড্রপ হিসেবে রাখতেছে 10%। তো একটা বিষয় তারা ক্লিয়ার করে না, সেটা হচ্ছে তাদের টোকেনটা মূলত কত টোটাল সাপ্লাই সেটা কিন্তু এখন পর্যন্ত তারা উল্লেখ করে নাই। তো এই জিনিসটা আসলে এখানে উল্লেখ করে না, শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে তারা বুঝাই দিচ্ছে, ঠিক আছে। তো মনে হয় আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। তো ভিউয়ার্স, এরপরে মার্কেট প্লেস আছে, এরপরে ইত্যাদিতে আরও অনেক কিছু এখানে আছে। তো এই যে এবার আসেন রোড ম্যাপ নিয়ে একটু কথা বলি। তো দেখেন রোড ম্যাপটা এখানে তারা মূলত শুরু করছে 12 মে 2024, অর্থাৎ 12 মে 2024 থেকে তারা মূলত এই কাজটা শুরু করছে। এবং আমরা বর্তমানে এগুলো পড়ে নেবেন, আমরা বর্তমানে আসি হচ্ছে এই জায়গাটাতে, একটু খেয়াল করেন এখানে কি বলছে, আর্লি Q3 2024 এইটা, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা এখন বর্তমানে কি মাসে আছি, জুলাই মাসে, তাহলে আমাদের Q3 শুরুতে আসি। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 2টা কোয়ার্টার। আমরা জানি যে প্রতি কোয়ার্টার সমান হচ্ছে কয় মাস, 3 মাস। তো 3 মাস হলে এক বছরে 4টা কোয়ার্টার, অর্থাৎ 12 মাস। তো অলরেডি দ্বিতীয় কোয়ার্টার শেষ, এখন কিন্তু তৃতীয় কোয়ার্টার চলতেছে, অর্থাৎ 3 নম্বর কোয়ার্টার চলতেছে এবং আর্লি। তো এখানে লেখাই আছে আর্লি Q3 2024। এবার আসেন এখানে লেখছে কি,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট সেলিং এনএফটি ল্যান্ড স্টার্ট স্পেশাল ইয়ারড্রপ ইভেন্ট। আচ্ছা, সেলিং এনএফটি ল্যান্ড এটা আমি জানি না, এটা আমরা আসলে পারচেসের বিষয়ে আমি নাই, তো এটা আমার জানা দরকার নাই। বাট তারা কিন্তু আরেকটা কথা এখানে বলে দিচ্ছে, স্টার্ট স্পেশাল ইয়ারড্রপ ইভেন্ট ফর এনএফটি ল্যান্ড ওনার 10 days। এটা কিন্তু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটাও মনে হয় আপনার কি বলে এটাকে, এটাও মনে হয় পেইড প্রমোশন, পেইড কিছু হতে পারে। তো এরপর আরেকটা বিষয় এখানে উল্লেখ করছে, সেটা হচ্ছে মিড কোয়ার্টার 3 2024। তো দেখেন এখানে এটা বলছে আর কি, এই যে দেখেন এখানে বলছে যে ইন্ড প্লে টু এয়ারড্রপ ক্যাম্পেইন। তো এরপরে বলছে যে অ্যানাউন্স টপ লিডারবোর্ড উইনার্স। এটাও মনে হয় আমার যতটুকু মনে হচ্ছে তারা আপডেট দিয়ে দিছে, এটা কিন্তু তারা ঘোষণা করছে। এরপরে হচ্ছে অ্যানাউন্স ইয়ারড্রপ, তার মানে হচ্ছে আমাদের যে ইয়ারড্রপটা সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্টের খুব মানে সন্নিকটে চলে আসছে, এটাও অ্যানাউন্স করবে। এরপরে হচ্ছে অ্যানাউন্স শিডিউল গ্র্যান্ড ইয়ারড্রপ রিওয়ার্ডস, অর্থাৎ এটা হচ্ছে মানে গ্র্যান্ড এয়ারড্রপ, অর্থাৎ যেটা আমরা মাইনিং করতেছি সেইটা, ঠিক আছে। একেবারে মানে মেইন যে এয়ারড্রপটা সেটারও একটা এয়ারড্রপ আর কি, এটা মানে আমাদেরকে অ্যানাউন্স করবে, সেটারও একটা শিডিউল তারা দিয়ে দিবে। এরপর হচ্ছে আরেকটা বলছে, সেটা হচ্ছে অ্যানাউন্স শিডিউল ফর টোকেন লিস্টিং অ্যান্ড এলপি অ্যাডিং। তো এটাও আমার মনে হয় এটা সম্পর্কে খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে কবে নাগাদ কী হতে পারে বা আসে বিষয়, এটাও কিন্তু আমাদেরকে জানা দিবে। তো ভিউয়ার্স, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে স্পেশাল ইয়ারড্রপ ইভেন্ট এটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিটগেট ওয়ালেটের যে ইভেন্টটা, আমার মনে হয় ওইটাই। তো ওই জিনিসটাই হয়তো বলছে। তো এখন যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু বোঝাইতে মানে চেয়েছি সেটা হচ্ছে তারা খুব শীঘ্রই কিন্তু মার্কেটে আসতেছে এবং আমরা খুব শীঘ্রই কিন্তু এই টোকেনটাকে কিন্তু আমরা বাই সেল করতে পারবো, ট্রেড করতে পারবো, ঠিক আছে। এবার মনে করেন আমি চলে যাব হচ্ছে তাদের ইভেন্টে। তার আগে আমি একটু তাদের টুইটার পেজটাকে একটু মানে দেখিয়ে আনি আপনাদেরকে, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ। এবার এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে তাদেরকে এই দেখেন আজকে কিন্তু আরও মজার বিষয়, সেটা হচ্ছে তাদেরকে আজকে গতকাল দেখছি যে শুধুমাত্র টন ফলো করছে, আজকে কিন্তু টনের পাশাপাশি তাদেরকে বিটগেট ওয়ালেটও খুব ফলো করতেছে, ঠিক আছে। এরপরে দেখেন এটা তো দেখলাম, এরপরে দেখেন এই যে দেখেন 4 দিন আগে তারা একটি টুইট করছিল, এই যে 4 দিন আগে এই টুইটটাই হচ্ছে বিটগেট ওয়ালেটের সাথে ইভেন্ট করছে সেটা। তো এই ইভেন্টটার মধ্যে কি বলছে এটা একটু পড়ি। দেখেন এখানে ইভেন্টটাতে বলছে, আমি এখানে এত কিছু পড়বো না, আমি জাস্ট এতটুকু দেখাই দিই। এখানে তারা $5000 টন গিভওয়ে করবে, সেই সাথে 110টা করে তারা ক্যাট জিএম তারা মানে পুরস্কৃত করবে। তো ভিউয়ার্স, এরপরে আরেকটা বিষয় এখানে বলছে, সেটা হচ্ছে কি নিউ বিটগেট ওয়ালেট ইউজার রিসিভ 5 গাসু বোনাস। অর্থাৎ যারা নতুন বিটগেট ওয়ালেট ক্রিয়েট করার পরে সরাসরি এই ইভেন্টে অংশগ্রহণ করবেন বা ইভেন্টে পার্টিসিপেট করবেন, তাদের জন্য একটা সুখবর, তারা হচ্ছে আরও 5টা বেশি আর কি গাসু টোকেন বোনাস পাবেন, ঠিক আছে। এখানে ইভেন্টের ডিউরেশনটা কতদিন, তো ইভেন্টটা চলবে হচ্ছে, এটা শুরু হয়েছে 11 জুলাই, এটা শেষ হবে হচ্ছে 18 জুলাই। তো আজকে হচ্ছে 16 তারিখ, তো 16 জুলাই আর কি। তো আর মাত্র 2 দিন, আজকে সহ 3 দিন আর কি বাকি আছে। আশা করি যে আপনারা খুব শীঘ্রই এই ইভেন্টটাতে অংশগ্রহণ করবেন, কারণ ইভেন্টটাতে কিন্তু ভালো পরিমাণের একটা গিভওয়ে তারা রাখছে। যেমন গিভওয়ে রাখছে হচ্ছে $5000 সমপরিমাণ টন এবং 110টা কিন্তু ক্যাট জিএম আপনারা পাচ্ছেন, ঠিক আছে। তো ইভেন্টে কীভাবে জয়েন করবেন চলুন এটা একটু দেখি। এই যে দেখেন, আমি সরাসরি ইভেন্টেই আসছি, আপনাদেরকে দেখাই দিই। ইভেন্টটা ওপেন করা আছে আমার, আপনারা সরাসরি বিটগেট ওয়ালেটে আসবেন, ঠিক আছে। আমি দেখা দিতেছি কীভাবে আপনারা মূলত এখানে পার্টিসিপেট করবেন। ওয়ালেট ওপেন করার পরে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ডিসকভার, এই ডিসকভারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ডিসকভারে ক্লিক করবেন। ডিসকভারে আসার পরে এই যে উপর থেকে এই যে দেখেন, উপর থেকে যে আর্নিং সেন্টার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর্নিং সেন্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে দেখেন এখানে একটা বানার দেখতে পাবেন ক্যাট জিএম নিয়ে, ঠিক আছে। ক্যাট জিএম নিয়ে বানার দেখতে পারবেন এবং দেখেন এখানে টাইম কিন্তু খুবই কম আছে, আর মাত্র 2 দিন 2 ঘন্টা কত মিনিট জেনে আছে। তো সিম্পলি বানারের উপরে ক্লিক করবেন। বানারের উপরে ক্লিক করলে দেখবেন যে ইভেন্ট পেজটা লোড নিবে, একটু সময় নিবে। তো ভিউয়ার্স, এরপর আপনারা এখানে এই যে দেখেন এখানে কি বলছে এটা পড়েন। প্রথমে বলছে হচ্ছে কমপ্লিট চেক ইন ক্যাট গোল্ড মাইনার ইউজিং বিটগেট ওয়ালেট। অর্থাৎ আমরা যে ক্যাট গোল্ড মাইনারে যে আমরা যে ওই বিটগেট ওয়ালেটটা কানেক্ট করছি, সেই ওয়ালেটটা দিয়ে এখানে আমরা মানে করবো আর কি, সাইন ইন করবো এটা। তো সাইন ইন করলে কীভাবে চেকিং করতে হবে সেটা তো আমি দেখাই দিয়েছি, তো এটা করলাম না। এরপরে হচ্ছে মনে করেন এটা যাওয়ার পরে এই যে দেখেন
এরপরে হচ্ছে কি করছে, এরপরে বলছে হচ্ছে ফলো করার জন্য তাদের টুইটার, তারপর বিটগেটে তাদের বিটগেট যে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে জয়েন করার জন্য বলছে, এবারকে আবার টুইটার পেজটা ফলো করতে বলছে। এবং যারা নতুন ইউজার বিটগেট ওয়ালেটে আসবে, আসার পরে এখানে জয়েন করবে, তাদের জন্য এটা আর কি এই অপশনটা জাস্ট চেকিং করবেন, আপনার কাজটা হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট হয়ে গেলেন। আমি মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে? একেবারে সিম্পল কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করি যে এই ভিডিওতে আপনারা A to Z একবারে ক্যাট গোল্ড মাইনারের A to Z সব কিছু আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো আপডেট পেলে টপিক নিয়ে ভিডিও হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।